মুসলমানের ছেলেরা এর জাহান্নামের মতো আযাবের জায়গা নয়। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নামের মতো আযাবের জায়গা নয়। আল্লাহ পাক নিজে বলেছে জাহান্নাম সবচেয়ে কষ্টের জায়গা, জাহান্নাম সবচেয়ে কষ্টের জায়গা। জাহান্নামকে আল্লাহ বলেছে ফাদ, জাহান্নামকে আল্লাহ পাক কাফেরদের জন্য ফাদ বলে দিয়েছে, ফাদ বলে দিয়েছে ফাদ। এর উম্মত উম্মতিরা যার ইন্ধন হবে, যার ইন্ধন হবে মানুষের কাপা পাথর, মানুষের পাথর যার ইন্ধন হবে। যেমন আপনাদের চুলো জ্বলে ইন্ধন কি হয়? কোন সময় গাছের লাকড়ি হয়, কোন সময় গাছের পাতা হয়, কোন সময় খড়ের বান্ডিল হয়, এগুলো ইন্ধন। ওই আগুনকে বাড়াবার লেগে এই ইন্ধন দিতে হয়। ওই রকম জাহান্নামের আগুনকে বাড়াবার লেগে কি দিতে হবে? মানুষের পাথরকে ইন্ধন হিসেবে ব্যবহার করা হবে। মুসলমানের ছেলেরা জাহান্নামীরা আযাবের মধ্যে থাকবে, ঠান্ডা হাওয়া চাইতে পারবে না, ঠান্ডা পানির মজা চাইতে পারবে না, পানি পানি করে চিৎকার করবে। হাবিবুল্লাহ বলছেন যারা পানি পানি করে চিৎকার করবে তাদের মুখের উপরে পানি ঢেলে দেওয়া হবে, গরম টকটকে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। এই চামড়াগুলো গলে সব নিচের দিকে নেমে চলে যাবে। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা তারা খিদেতে চিৎকার করবে, খাবার কথা আল্লাহ পাকের দরবারে বলবে, তারা বলে খেতে দাও খেতে দাও। ওই সময়তে মুসলমান, ওই সময়তে আমার আল্লাহ পাক বলবে খেতে দাও। কি খেতে দেওয়া হবে? চাকচাং গাছের আটা দেওয়া হবে, চাকচাং গাছের আটা দেওয়া হবে, আর কাঁটা যুক্ত গাছ দেওয়া হবে। ওই চাকচাং গাছের আটা আর যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যা লাড়ি বুড়ি আছে সব পচে যাবে সঙ্গে সঙ্গে, বলে পায়খানা রাস্তা দিয়ে আর সব হরহর করে বেরিয়ে চলে যাবে। এর উম্মত উম্মতিরা কাঁটা যুক্ত গাছ দেওয়া হবে। তারা কাঁটা যুক্ত গাছ খাবে, কেন খাবে? তারা কাঁটা দেখবে তাও খাবে। কারণ কেউ 1000 বছর ধরে খিদেতে আছে, কেউ 2000 বছর ধরে খিদেতে আছে, কেউ 10,000 বছর ধরে খিদেতে আছে, কেউ 50,000, কেউ 1,00,000 বছর ধরে খাওয়া হয়নি। ওই সময়তে যা দেখবে তাই খাবে। পুঁজ দেওয়া হবে, পুঁজ, রক্ত পচা পুঁজ তাদের করে দেওয়া হবে, তারা ওগুলোকেই খাবে। কাঁটা যুক্ত গাছ দেওয়া হবে, তারা ওগুলোই খাবে। যখনই কাঁটা যুক্ত গাছটা খাবে হাবিবুল্লাহ বলছে গলার মধ্যে আটকে যাবে, গলার মধ্যে আটকে যাবে। যখনই গলার মধ্যে আটকে যাবে চিৎকার করবে, চিৎকার করবে, আর চিৎকার করবে। আমার আল্লাহ পাক তাদের আওয়াজের উপর আওয়াজ দিয়ে বলবে এবারে আমি কি তোমাদের বলি নাই জাহান্নামের কথা? আরো চিল্লাও, আরো চিল্লাও। তোমাদের আজকে ডাক শোনার মতন কেউ নাই দুনিয়াতে, তোমরা আমার ডাক শুনুনি, আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো না। মুসলমানের ছেলেরা তাই আপনাদের বলে দিয়ে যায় আমার আল্লাহ সাবধান করে দিচ্ছে, আমার আল্লাহ সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যাও। দুনিয়াতে আল্লাহর ডাক শোনো, কিয়ামতে আখিরাতে পুলসিরাতে কবরে আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। কালা হয়ে গেছে সব, আমরা কালা হয়ে গেছি, কালা বধির হয়ে গেছি। হাইয়া আলাস সালাহ কি বলছে? আল্লাহ নামাজের দিকে আসে, আসে দুবার করে ডাকছে প্রতিদিন। মুসলমান ফোন করো, ফোন করে আপনার মহাব্বত, আপনার ভালোবাসা, আপনার মাহবুব ডাকছে, হ্যালো আমিনপুরে আসা। একবার যদি তাকে সাড়া না দাও, দুবার যদি তাকে সাড়া না দাও, তিনবার যদি তাকে সাড়া না দাও, 5বার ডাকবে জীবনে তোমাকে ডাকবে। আমার আল্লাহ আমাদের কেমন মাহবুব, কত ভালোবাসে। 40 বছর ধরে নামাজ কাজা করেছে, আল্লাহ তাও বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো না কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে। আমরা কালার মতো শুনি আর ওই নামাজের সময় বসে তাস খেলছি, হারাম কাজ করছি, দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে গেছি। কি ভেবেছ? আমার দারুজান বলতে ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, 12 মাস এক থাকবে না মুসলমান। কি মনে করেছ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের বড় ফেরেশতা, জান্নাত দরওয়ান মালিক ফেরেশতা আর জাহান্নামীদের করে বলবে তাহলে তোমাদের কাছে কেউ আসেনি? জিজ্ঞাসা করবে ফেরেশতারা, জাহান্নামের পাহারাদার ফেরেশতারা জিজ্ঞাসা করবে এ বান্দা তোমাদের কাছে কি কোনো নবী আসে না, কোনো পয়গম্বর আসে না? কেউ কি বলে না যে জাহান্নাম ছিল? কেউ কি বলে না যে আল্লাহর আযাব আছে? কেউ কি বলে না জাহান্নামের কষ্ট আছে? কেউ কি তোমাদের খবর দেয় না? ওই সময় তারা বলবে হ্যাঁ হ্যাঁ আমাদের করে খবর দেওয়া হয়েছিল, আমরা দুনিয়াদারিতে মগ্ন হয়ে গিয়েছিলাম, আমরা বিশ্বাস করিনি, আমরা বিশ্বাস করিনি, আমরা বিশ্বাস করিনি। এর উম্মত উম্মতিরা তাদের উপরে আযাব আরো বাড়িয়ে দেওয়া হবে। এর উম্মত উম্মতিরা জাহান্নামীদের আযাব যত দিন যাবে তত বাড়তেই থাকবে।
থাকবে, বাড়তে থাকবে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের এক কাঁধে আর এক কাঁধে যেতে, এক কাঁধ থেকে আর এক কাঁধে যেতে 40 বছরের সময় লাগবে। এত বড় তাদের শরীর হয়ে যাবে, নিচের ঠোঁটটা ঝুলে নাভির নিচেই চলে আসবে, নিজের ঠোঁটটা বড় হয়ে নাভির নিচেই চলে আসবে, আর উপরের ঠোঁটটাকে আল্লাহ এত বড় করে দেবে, বড় করে চোখ ঢাকা দিয়ে এই পেছন দিক দিয়ে তুলে এই কাঁধের উপরে ফেলে রেখে দেবে। কেমন সুব্যক্তি হয়ে তা সাফ করে নিয়ে আসো, নিচের ঠোঁটটা ঝুলে এই নাভির নিচেই চলে এসেছে, উপরের ঠোঁট থেকে এই চোখ বন্ধ করে কান বন্ধ করে চোখে কানে বদির করে দিয়ে এইভাবে তাদের করে এইভাবে তাদের করে ওই ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করো, আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করো, জাহান্নামের কথা চিন্তা করো না। মুসলমান না মুসলমান ওইরকম ভাবে বেপরোয়া হয়ে যেওনি, বেপরোয়া হয়ে যাওনি। একটু আগেই তোমরা বলছিলে আল্লাহ আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়বে, গায়ব বিশ্বাস করে নিয়েছি, জাহান্নাম বিশ্বাস করে নিয়েছি, আল্লাহ বিশ্বাস করে নিয়েছি, করার পরে আল্লাহ জীবন দেবে। এসব একটু আগেই বলছিলে। যদি বিশ্বাস করে নাও তাহলে বিশ্বাসীদের মতন কাজ করো। বিশ্বাসী বলবে অবিশ্বাসীদের মতন কাজ করবে, এ কোনোদিন হতে পারে না, এ কোনোদিন হতে পারে না। যারা যে ধর্ম করে তারা তাদের মাবুদের সঙ্গে পূজাপড়া করবে, তারা তাদের মাবুদের সঙ্গে পূজাপড়া করবে। আমরা তো আল্লাহ বিশ্বাস করেছি, আমাদের করে আল্লাহর কথা শুনতে হবে। তুমি দুনিয়াতে যত বেশি বেশি আল্লাহর কথা শুনবে, আমার আল্লাহ তোমার তত বেশি বেশি কথা শুনবে। তুমি আল্লাহর কথা শোনো, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহকে দাও, আল্লাহ জান্নাতের চাবি তোমাকে দেবে। তুমি আল্লাহর কথা শোনো, আসসালাতু ওয়া নামুসাবি, তুমি রোজা আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দিদার দেবে। তুমি হুজুরের গোলামি করো, আল্লাহ শাফায়াত দেবে। তুমি দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ পাক জান্নাত তোমাকে আল্লাহ দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। দুনিয়া দিতে পারবেন না আল্লাহ? বলো না শোনা থেকে লোক আল্লাহ। হ্যাঁ না, যেটা মনে করছে সেটা নয়, ধরাকে সরা মনে করেছো। আমাদের হাল তোরা হয়ে গেছে। হ্যাঁ জুনায়েদ বড় বড় কথা বলছে স্টেজে বসে বসে, কেন জুনায়েদও মনে হচ্ছে কত বড় আল্লাহ নবী। না মুসলমান, তোমরা যা গুনাহ করেছো আমি আরো বড় গুনাহ। আমার গুনার লেগে আল্লাহ যেন আমাকে ধরে ফেলে, আমি জাহান্নামের যে নিচেই যাব। আমি আমার গুনার ব্যাপারে জানি বলেই বলছি, তোমরা অত নিচেই যাবে, তোমরা অত নিচে ভালো হয়ে যান। তোমাদের ওসিলায় যদি জুনায়েদের মতন কুকুরকেও আল্লাহ একটু জান্নাতে জায়গা করে দেয়, আমার মতন নিকৃষ্ট কেউ জঘন্য খারাপ সবচেয়ে খারাপ আমাকেও যদি আল্লাহ একটু জান্নাতে জায়গা করে দেয়, ভালো হয়ে যান। জাহান্নামের ভয় করেন, বলেন ইনশাআল্লাহ। আর জান্নাতের আশা, কিসের আশা ভয় করেন? বলেন ইনশাআল্লাহ। আর জান্নাতের আশা, কিসের আশা? বলেন জান্নাতের আশা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, জান্নাত আরামের জায়গা, জান্নাত আরামের জায়গা, জান্নাত আরামের জায়গা। হাবিবুল্লাহ বলেছে জান্নাতের মতো শান্তির জায়গা নয়, জান্নাতের মতো শান্তির জায়গা নয়। অনন্তকাল জান্নাতে তারা থাকবে। তাদের শরীরে কেমন আকৃতি হবে? আমার আল্লাহ 60 হাত আকৃতি করে দেবে, 60 হাত লম্বা করে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত বড় বড় লম্বা লম্বা মানুষ, দেখতে খারাপ লাগবে না? হুজুর বললেন, যখন সবাই 60 হাতের হয়ে যাবে আর কেউ বুঝতেই পারবে না, তোমাদের হাইট সম্বন্ধে তোমাদের ধারণাই থাকবে না, তোমাদের কিছু বুঝাই বুঝতেই পারবে না। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক জান্নাতিদের করে আরামের জায়গায় রাখবে। তাদের লেগে হালাত দেওয়ার চেয়ার করে দেবে, উচ্চ করা প্রাণপত্র দেবে, কাঁটাবিহীন ফুল গাছের বাগান তাদের করে দেবে, বড় বড় কলা গাছের বাগান তাদের করে দেবে। আমার আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবে। আমার আল্লাহ নিজে তাদের মেহমানদারি করবে। আল্লাহ মেজবান হবে, আমরা মেহমান হব। আল্লাহ নিজে খাওয়াবে, আমরা খাবো। আল্লাহ মেজবান হবে, আমরা মেহমান হব। মুসলমানের ছেলেরা, জান্নাতীদের ঘরে আল্লাহ এত নিয়ামত দেবে। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু, হুজুর আমার বসে আছেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাষবাস করার খুব শখ, আমি কি জান্নাতে চাষবাস করতে পারবো? হাবিবুল্লাহ হা হা বললেন। বলে হা হা, তুই বীজ ফেলে দেবে, বীজ ফেলে দেবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে ফল দিয়ে দেবে। আর একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়া চাপতে খুব শখ, জান্নাতে কি ঘোড়া চাপতে পারবো? ওই হাবিবুল্লাহ বলে, হ্যাঁ সাহাবা, আমার আল্লাহ তোমাদের করে বুরাক দেবে, ওই বুরাকে চেপে যত খুশি ঘুরে ঘুরে বেড়াবে। আর একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অঙ্ক
হিংসা করে আম দেবে না। যেমন দুনিয়াতে আমরা মাকে যদি বলি আম্মা জান আম খাবো, মা কি করে এক রকমের আম কেটে দিয়ে দেয়, কিন্তু আমার আল্লাহকে যদি বান্দা বলে আম খাবো, আল্লাহ এক রকমের আম দেবে না। যত কেসরের আম আছে, যত রকমের আম আছে, পুরা আম কাটাই বাছাই করে সুন্দর করে সাজিয়ে খাঞ্চা করে হাবিবুল্লাহ বলে আমার আল্লাহ তোমার সামনে হাজির করে দেবে। এর উম্মতুল মদিনা, ওখানে আমার আল্লাহ সারাবের সিনা সিনা চাপতে হবে, সারা মদের মদ সারা তৌরার সিনা চাপতে হবে। হাবিবুল্লাহ বলে আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দেয় যে মদ খাবার পরেতে, যে সারা খাবার পরেতে মানুষ ভুল কথা বলবে না, তাদের মাথাটাও ঘুরবে না। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছে ওখানে চির উমর চির জওয়ানি হুর দিয়ে দেওয়া হবে, মহিলা তাদের করে দিয়ে দেওয়া হবে, তারা ওখানে আনন্দ ফুর্তি করবে। আর জান্নাতীরা কোনোদিন একে অপরের সঙ্গে ঝগড়া করবে না, ওখানে দুঃখ থাকবে না, ওখানে কষ্ট থাকবে না, গম তাদের করে দুঃখ কষ্ট তাদের করে স্পর্শ করতে পারবে না, কোন রকমের মাঝে কথা থাকবে না, একে অপরকে দেখবে সালামু আলাইকুম বলবে, আর যাবার সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে বলবে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। একজন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে, হুজুর পাক কথাবার্তা বলছেন, সব সাহাবা হুজুর আছেন, বললেন জান্নাতে সব ছোট ছোট হদ থাকবে, হদ বলে দাও, পানি যে আপনি এই পানি আপনাদের যে হদগুলো আছে ছোট ছোট, সেই হদগুলো এর পাশে সব পাখি ঘুরে ঘুরে বেড়ায় না, আপনার মাচায় বসে আছেন, একটা ভালো ছাগল হেঁটে হেঁটে গেছে, ছাগল আমরা এইসব কীর্তি করেছি ছোটবেলায়, বড় একটা রাজা হাঁস দেখতে, কোন চাচার একটা, বুঝতে পারছেন, এই হাঁসটা খেলে যা হতো না, ধরে ফেলেছে ছোটবেলায়, বুদ্ধি কম, ধরে জবাই করে রান্না করে খাই নাই, প্রচুর তরকারি সেই চাচার বাড়িতে ফিরতেছি, হালাল করে নিয়ে হুজুর চাচা আপনারই জবাই করেছে। আমাদের বন্ধু বান্ধব হয় না যে কিছু জিনিস দেখলাম গোষ্ঠটা খেলে যা হতো না, হয় না বলে হুজুর পাক বলছে জান্নাতীরা ওই ছোট ছোট হদ থাকবে, হদের পাশে আর সব পাখি ঘুরে ঘুরে বেড়াবে, বড় বড় পাখি, জান্নাতি পাখি ঘুরে ঘুরে বেড়াবে, জান্নাতীরা বলে উফ পাখির গোষ্ঠটা খেলে যা, মুখ দিয়ে বলবে আল্লাহ একটা পাখির ৭০ রকমের লাগেজ খানা করে বান্দার সামনে হাজির করে দেবে। চির জামানি ভরপুর জীবনে জামানি শেষ হবে না, জামানি জীবনে শেষ, মুসলমান জান্নাত মুসলমানের ছেলেরা এর উম্মতুল মদিনা এসব তো আছে জান্নাতীদের করে আমার আল্লাহ দিদার দেবে, জান্নাতীদের করে আমার আল্লাহ দিদার দেবে। আমার আল্লাহ পাক বলবে ও আমার জান্নাতীরা তোমরা কি আমার কথা ভুলে গেছো, জান্নাতের নিয়ামত পেয়ে কি আমার কথা ভুলে গেছো, আসো আমি আল্লাহ তোমাদের দিদার দেব। এর উম্মতুল মদিনা ওই সময় জান্নাতীদের মধ্যে একটা ঈদ শুরু হয়ে যাবে, সব জান্নাতীরা চলে আসবে, এমন অবস্থায় আমার আল্লাহ একটা করে পর্দা তুলতে ৭০,০০০ পর্দা তুলে দেবে, জান্নাতীরা বসে বসে রব্বুল আলামিন আল্লাহর দিদার করবে। আল্লাহ দিদার কার বলেন, আল্লাহ দিদার আশা আছে না নেই, আল্লাহ দেখার ইচ্ছা আছে না নেই, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না, জাহান্নামের কথা শুনে আপনাদের দিলে ভয় লাগলো না লাগলো জান্নাতের আশা করেন, জাহান্নামের ভয় করবেন, আর কি বললেন উল্টো দিকে জান্নাতের আশা। শুয়ে আছে, ফজরের আজান হচ্ছে, ঘুম ভেঙে গেছে, উঠতে চাইছে, মন উঠতে চাইছে, আর একটু শুয়ে নি, আরেকটু শুয়ে নি, সঙ্গে সঙ্গে বলে জাহান্নাম হবে, তাও হলো নি জান্নাতের আশা। একটু নামাজ পড় না, আল্লাহ তোকে অনন্তকালের জান্নাত দিয়ে দেবে। আল্লাহ জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে কামলা বিস্তু, কতদিন তোমরা দুনিয়াতে ছিলে, বলবে ইয়াম, কেউ বলবে বাদাল ইয়াম, কেউ বলবে একদিন দুনিয়ায় ছিলাম, কেউ বলবে না একদিনের থেকেও কম ছিল। এই দুনিয়ার জীবনে কেন পাগলা হয়ে যাচ্ছ, কেন দিওয়ানা হয়ে যাচ্ছ, কি করছো তোমরা?
পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করেন, বলেন ইনশাআল্লাহ। জান্নাতের আশা, জান্নাতের আশা করতে হয়, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক বলছেন যারা জান্নাতে চলে যাবে তাদের মধ্যে দুনিয়াতে দু দলের লোক সবচেয়ে বেশি থাকবে। কত দলের লোক? এক দল মুত্তাকি, কি বলে মুত্তাকি। আর এক দল হুসনে আখলাক, কি বলে হুসনে আখলাক। মুত্তাকি কাকে বলে? যাদের দিলে আল্লাহর ভয় থাকে তাকে মুত্তাকি বলে। তাহলে একটা কথাই বলে দিলাম, আল্লাহর ভয়ের কথা তো একটু অল্প করে বললাম, হ্যাঁ মুত্তাকির কথা বলে দিলাম। হুসনে আখলাক বলার জন্য আমি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেছি। এই আয়াতটা পড়েছি, হুজুরকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছেন। হুসনে আখলাক, উত্তম চরিত্রের লোকগুলোকে আল্লাহ সবচেয়ে বেশি জান্নাত দিবেন। জান্নাতে জান্নাতি হয়ে যাওয়া মানুষের মধ্যে সবচেয়ে বেশি কোয়ালিটি দুটো থাকবে। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ভয়ে যারা বেঁচে বেঁচে চলেছে, বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে, সাহেবের তাকওয়াদের মুত্তাকি। বেঁচে বেঁচে কারা চলে? ওই রাস্তার উদাহরণ দিলাম, সর্বস্তরের পাশের রাস্তা, বাজারের রাস্তা, 2 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা, বেঁচে কেন বাঁচলেন? একটাকে ছাড়লেন, একটাকে নিলেন কেন? আপনার দিলে ভয় আছে। যদি ভয় না থাকতো আপনি এদিকে ঢুকতেন, ওদিকে কোনো ব্যাপার নাই, যেদিকে খুশি ঢুকতেন। কথা ঠিক না বলবেন? তাকওয়া কারণেওয়ালা এক নম্বর। দ্বিতীয় নম্বর হুসনে আখলাক, আমাদের সকলের চরিত্রটাকে ঠিক করতে হবে। কি করতে হবে বলে? চরিত্র ঠিক করতে। আমরা যদি আমাদের চরিত্র ঠিক করে নিই, আমার আল্লাহ আমাদের জান্নাতে জায়গা করে দেবে। জান্নাতে ঢুকতে গেলে একটা চরিত্রের ব্যাপার আছে না? হ্যাঁ, আপনি যদি পার্লামেন্টে যান, পার্লামেন্টে যাওয়ার একটা রুলস আছে না? নেই। আপনি যে ওখানে হই হই করতে পারবেন, বের করতে। কথা ঠিক না বলবেন? আপনি রাজার বাড়িতে হই হই করতে পারবেন, বের করতে। আপনি মক্কা মসজিদে হই হই করতে পারবেন, বের করতে। একটা চরিত্রের ব্যাপার আছে। ওই রকম আমরা যদি আমাদের চরিত্রটাকে ঠিক করে নিই, আমার আল্লাহ আমাদের করে জান্নাতে জায়গা করে দেবে। ভালো উত্তম চরিত্রের লোকগুলোকে আল্লাহ বেশি জান্নাত দেবে। একবার জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। কি হয়েছে আপনাদের? ভয় খেয়ে গেলেন, চিন্তা করে গেলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। একবার জোরে জোরে মরার আগে রেডি হয়ে যা। তুই মরার আগে যদি তুমি ঠিক হয়ে যেতে পারো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। এদিকে মানুষ চুপ করেন তো, তোমরা চুপ করো, ওখানে তাকবীর দেন, নারে তাকবীর। তোমরা ফাঁকি মারছো, ধরে ফেলেছো। হ্যাঁ, একবার দিকে নারে তাকবীর। তুমি এদিকে, তুমি এদিকে থাকো, নারে তাকবীর। ওই কোণে দেন তো, নারে তাকবীর। ধরে ফেলেছো আগে থেকে। যারা রাস্তার উপরে আছে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। ধরে ধরে বেঁধে প্রেম হয়। হ্যাঁ, আরেকবার দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে তো সব। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, 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 वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, सोया हुआ नसीब जगाया न जाएगा, सोया हुआ नसीब जगाया न जाएगा, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, उस दर पर सर झुका तो उठाया न जाएगा, उस दर
पर सर झुका तो उठाया न जाएगा, होगा न मेरी चरागारों से मेरा इलाज, होगा न मेरी चरागारों से मेरा इलाज, होगा न मेरी चरागारों से मेरा इलाज। जब तक दरे रसूल पे जाया न जाएगा, जब तक दरे रसूल पे जाया न जाएगा, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता। जो इनके मुस्तफा को मनाया न जाएगा, जो इनके मुस्तफा को मनाया न जाएगा। क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने, क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने, क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने। जो जो करम हुआ है बुलाया न जाएगा, जो जो करम हुआ है बुलाया न जाएगा। चाँदे के भी हुसैन ने साबित ये कर दिया, चाँदे के भी हुसैन ने साबित ये कर दिया, चाँदे के भी हुसैन ने साबित ये कर दिया। गैरों के आगे सर झुकाया न जाएगा, गैरों के आगे सर झुकाया न जाएगा। मैं दे चुका हूँ मदनी के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मुर्शिद के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मुजद्दिद के हाथों में अपना हाथ। गैरों के आगे हाथ बढ़ाया न जाएगा, गैरों के सिर हाथ बढ़ाया न जाएगा। दिल से ख्याल गुंबद खजरा न जाएगा, दिल से ख्याल गुंबद खजरा न जाएगा, दिल से ख्याल गुंबद खजरा न जाएगा। वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाजिরিন মজলিস, আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন। বেশি জ্ঞান নেই, তবে আপনাদের কি মিশমিশি ওকে দে ওই পার পার তোর গান শুনলে হ্যাঁ সব প্ল্যান করবো নি খবরদার। তোর নাম কি? রাকিস, জাহির, জাহির হাসান, হাসান হুজুরের নামে নাম তোরা তুই কি প্ল্যান করেছিস? এখানটা পুরো ফাঁকা, বেড়ে গেছে। ওইটা আর করবি বল, এই যাই যাই হাসান, ঠিক আছে ইনশাআল্লাহ। বাচ্চাগুলোকে দেখি আমার মাঝে মাঝে খেয়াল হয়, কোন মজলিসে এরকম বাচ্চা বসেছিল, ওখান থেকে ইমামে আজম আবু হানিফা হয়ে গেছে। বাচ্চাদের মধ্যেই তো বাপ লুকিয়ে আছে। এখানেই তো ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, মাস্টার, এইসব বাচ্চা এইসব বসে আছে। ওলিয়া আউলিয়া গওস কুতুব আবেদ জাহেদ সব বসে আছে না, বলেন? ঠিক যে তারবিয়ত যদি ঠিক হয় আর রাস্তা যদি ঠিক থাকে না, আল্লাহ তার জান্নাত করে। আমার আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি আপনাদের এবার একটু হুসনে আখলাক সম্বন্ধে বলে দিই, উত্তম চরিত্র সম্বন্ধে একটু বলে দিই। হ্যাঁ, তাহলে আমার ওয়াজ শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। কেন কেন প্রায় হয়ে গেছে 10:30। কটা বাজে? ওই হয়ে গেছে, আধ ঘন্টা সময় আছে এর মধ্যে। ও আমার পরে আবার বক্তা আছে নাকি? উনি এসে গেছেন নাকি? আমার পরে যিনি আছে এসেছেন? হ্যাঁ, ও ইনশাল্লাহ চলে আসবে। আর আপনার বিরক্ত হচ্ছেন আর দুটোর কথা বলি। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আপনাদের দোয়া করে যেন কবুল করে নেন। হুসনে আখলাক ঠিক করতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ উনাকে হুসনে আখলাকে আলা মাকাম দান করেছিলেন। একবার জোরে বলেন ওখানে ওইটাই মাম্মা, ওইটাই চশমা। একবার জোরে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নিজে সার্টিফিকেট, আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কারা দেয়? পঞ্চায়েতের মেম্বাররা, ওদের নিজেদেরই ক্যারেক্টার ঠিক রাগ করেন ইল্লা মাশাআল্লাহ। ভালোর মধ্যে একটা একটা, খারাপের মধ্যে একটা একটা ভালো আছে না নেই বলেন? আছে না নেই? পার্টি করলেই কি যে পার্টি করে সেই খারাপ? সব পার্টিতেই ভালো লোকও আছে, সব পার্টিতেই ভালো লোক আছে, সব পার্টিতে চোর গুন্ডা মাস্তানও আছে, আছে না নেই বলে? আমি ভালো লোকের কথা বলছি, খারাপ লোকের কথা বলে। তাহলে আমাদের সার্টিফিকেট কারা দেয়? যারা নিজেরাই হারাম খায়, নিজেরাই চুরি করে, তারাই সার্টিফিকেট দিচ্ছে। জুনায়েদ সিদ্দিকী ভালো ভালো লোক। জুনায়েদ সিদ্দিকী আমার গ্রামের ছেলে, আমি এই সম্বন্ধে জানি। জুনায়েদ সিদ্দিকী ভালো লোক। ক্যারেক্টার সার্টিফিকেট লাগে না লাগে না? পাসপোর্ট করতে গেলে ওই বিভিন্ন ক্ষেত্রে লাগে তো না? বলেন না, লাগে না লাগে না? হ্যাঁ। আর হুজুর পাকের ক্যারেক্টার সার্টিফিকেট কে দিয়েছে বলেন? আল্লাহ। হুজুর পাকের ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।